সবাই আমার লাইভে চলে আসো। আজকে মানে আজকে একটু অন্যরকম টাইমে হচ্ছে কি আমি লাইভে আসলাম। প্রত্যেক দিন হচ্ছে গিয়ে 5টার দিকে বা 6টার দিকে, 7টার দিকে এরকম টাইমে লাইভ করতাম, বা কোনো দিন 8টাও বেজে যেত এরকম টাইমে, বা কোনো দিন 4টার দিকেও লাইভ করতাম। বাট আজকে একটু আন টাইমে লাইভে চলে আসলাম, আর একটি ভিন্ন টাইমে লাইভে চলে আসলাম। আমি জানি না আমার লাইভে আসবা কি না। 10টা 18 লাইভে আসলাম। 67 জন আমার লাইভ দেখছো। সুমন হাসান লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনাকে আমার অনেক ভালো লাগে। তাই? ভালো। আনামুল হক লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি জীবন সরকার লিখেছে, ভালোবাসা অভিরাম। ভালোবাসা অভিরাম। ইসলাম গাজী ভাইয়া লিখছে যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। আকাশ খান লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। এমডি রাসেল হোসেন লিখেছে, এত সুন্দর কেন আপনি? আমি এত সুন্দর? আমি আল্লাহর তৈরি। মিরাজ হোসেন লিখেছে, ওই মায়াবতী, তুমি কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। আজকে আজকে কিন্তু আমি একটু ভিন্ন টাইমে লাইভে চলে আসলাম। কতজন আসছো? প্রায় 191 জন আমার লাইভে চলে আসছো। সবাই ওয়াচিংটা এভাবে আস্তে আস্তে করে বেড়ে যাও। ওয়াচিংটা এভাবে আস্তে আস্তে করে বেড়ে যাও। এমডি আরমান মালিক, আসসালামু আলাইকুম। বৃষ্টি আপু, তুমি কেমন আছো? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরিফুল ইসলাম, আরিফ ভাই লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। এমডি কামরান লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি আনামুল হোসেন ভাইয়া লিখছে, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জাহিদ খান ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। হাফেজ ইসরায়েল লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আহ, ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। নতুন হাফবা লিখেছে যে, ওই যেন, সরি, নতুন না, নুন হাম্বা। সো যাই হোক, আমি ভুলে নামটা বলে ফেলছি। তোমার মিষ্টি কণ্ঠে একটি গান শুনবো, আমি নয়ন, রাজশাহী থেকে। মিষ্টি কণ্ঠে গান শুনবেন? ওকে, বলে ফেলতেছি। মিষ্টি কণ্ঠে, না আমি তো বলতে পারবো না, মানে গান ভুলে গেছি। এখন যদি আমার পাশে ফোন থাকতো না, একটি ফোন, তাহলে আমি সার্চ করতাম গানের নামটা। গান মনে পড়তেছে না। নীল সরকার লিখেছে, খুব সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ। এমডি রাজীব ভাইয়া লিখছে, কেমন আছেন গো আপনি? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে। আপু তোমার বাসা কোন জেলায়? রাজীব আহমেদ, আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। এমডি জয়সিম খান লিখেছে, অনেক সুন্দর লাগতেছে আপনার ম্যাডাম। থ্যাংক ইউ। সুন্দরী, আমার বাসা রাজশাহী, আপনার সাথে কথা, কই যেন, কথা বলতে পারি? এমডি আশিক আলী। তো এখন কি বললাম? আমি কথা বলতে পারেন না? আসলাম এসকে লিখেছে, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দলেও খুব ভালো রেখেছে। আবির লাভ লিখেছে, কেমন আছেন? আমি দুবাই থেকে। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে। হাই গো সুইট, কেমন আছো? এমজি লাঞ্চেন, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে।
আমাদের সিরাজগঞ্জ বেড়াতে আসেন। থ্যাংক ইউ। এমডি রাজীব ভাইয়া লিখছে যে সত্যি সময়ের অভাবে ঠিকমতো লাইভে আসতে পারি না। আচ্ছা, এটা তো হইতেই পারে, সময়ের অভাব। মানুষ তো আর আজাইরা বসে থাকে না, মানুষের তো কাজ কাম থাকে। সমস্যা নাই, আপনার যখন লাইভে আসতে, যখন ফ্রি থাকবেন তখন অবশ্যই আমার লাইভে আসবেন। অ্যান্ড পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনার হাসি অনেক মায়াবী এবং আপনি অনেক দুষ্টু। আমি দুষ্টুর কি করছি? এমনি রাতুল ভাই লিখছে আমাকে কি দেখেন না নাকি? আপনাকে আমি কেন দেখবো না, এই যে দেখে ফেললাম। আপু আপনার তিলটা অনেক সুন্দর লাগতেছে। শিহাব খান, তাই নাকি? হ্যাঁ আপু, কেমন আছেন? আজিজুল ইসলাম, জি হ্যালো, অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। আপু কেমন আছো? আমি সৌদি আরব থেকে দেখছি তোমাকে। মিনি মেনশন, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি জাফর আলী ভাইয়া লিখছে এই যে তুমি কথা বলো আর হাসো, এটা কিন্তু আমার হিংসা হয়। তোমাকে হাসলে আরো খুবই খুবই সুন্দর লাগে, এতে আরো হিংসা হয়। তাই নাকি? আমাকে হাসলে খুবই সুন্দর লাগে। ওকে, আজকে থেকে হচ্ছে কি আমি হাসবো না, আমার হাসিটাকে আমি অনেক কন্ট্রোল করে রাখবো। হাসবো না। রাজকুমার শিহাব প্রিন্স লিখেছে যে হামকোকে এক ভাইরাল হলে কিন্তু চলবে না, আমাদের একটু দিন। ভাইরাল হবো? আমি তো ভাইরাল না, আমি ভাইরাল পারসন না। আমি একজন সাধারণ মানুষ ভাইয়া। প্লিজ সুন্দরী, তোমার কণ্ঠে একটি গান শুনতে চাই। গান অ্যাকচুয়ালি আমার মনে পড়তেছে না। আচ্ছা, আপনারা মানে এমন একটা গানের নাম বলেন যে গানটা আমিও পারবো। মানে যে গানটা শুনলে মানে এটা পুরো ভাইরাল, এটা সবাই, এমন কেউ যে নাই যে এটা এই গানটা শুনে নেই। আপনারাই বলেন। মনিরুল ইসলাম ভাইয়া হচ্ছে গিয়ে লিখছে হ্যালো, জি হ্যালো, অ্যান্ড সাথে 10টা স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে স্টার গিফট করার জন্য। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আপু আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু আপনি চাঁদের মতো সুন্দর। শাকিল আহমেদ, তাই নাকি? এমডি তারেক আজিজি লিখেছে কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রেখেছেন। আপনার বাসা কোথায়? আপনার নাম কি? আমার বাসা হচ্ছে মিরপুরে। অ্যান্ড আমার বাসা হচ্ছে কোথায়? বাসা 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 কোথায় মনে পড়তেছে না। পৃথিবীটা অনেক সুন্দর, তুমিও তাই সুন্দর। সুন্দর, তাই প্রকৃতি সুন্দর, পৃথিবী সুন্দর, তো মানুষ সুন্দর হবে না? অন্তর খান লিখেছে কি ব্যাপার, আমাকে কি আপনি দেখেন না? এই যে দেখে ফেললাম ভাইয়া, অ্যাকচুয়ালি চোখে সব কমেন্টস অ্যাকচুয়ালি চোখে পড়ে না, অ্যান্ড এটা মানে খুব কঠিন একটা বিষয়। এটা মনে করেন লাইভে হাজার হাজার মানুষ কমেন্টস করেন, এদের মধ্যে দিয়ে কমেন্টসের কিছু কমেন্টস মিস্টেক হয়ে যায়, অ্যান্ড সবার কমেন্টসই তো রিপ্লাই করার জন্য ট্রাই করি। জীবনে 33 বার প্রেমে পড়েছিলাম, প্রতিবারই মনে হয়েছে তাকে ছাড়া বাঁচবো না। ওরে বাবা, 33 বার আপনি প্রেম করছেন? মানে কি অবস্থা! এমনি আলমগীর ভাই লেগসি পিনে বসলে ফুল দিব, এটা আবার কেমন কথা ভাই? আমি কি
ফুলের ভালোবাসা পাওয়ার জন্য কি আমি পিন করি? যাদের যাদের সাপোর্ট লাগে আমাকে বললে, আমার যদি কমেন্টস তাদের চোখে পড়ে তাহলে আমি এমনিতেই পিন করে দিই। আপনার যদি পিন লাগে তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন নর্মালি ভাবে যে আপু পিন লাগবে, পিন করে দেন। সো এটাই, দ্যাটস ওয়াই আমি আপনাকে পিন করে দিব অ্যান্ড সবাইকে বলবো যে সাপোর্ট করার জন্য। এখন আপনি এখন আপনি যদি মানে কি ছোট লোকের মতো কথা বলতেছেন, যে মানে আপনার নিজের ছোট লোকতা আপনি নিজে পরিচয় দিলেন যে পিনে দাও বা ফুল ফুল দেব, এটা একটু ছোট লোক হয়ে যায় না? আপনি তো মানে আপনি যে নিজে ছোট লোক, তা এটা অন্য কাউকে আপনি বুঝতে দিলেন, খুব সহজেই মানুষ বুঝে নিল। মানুষকে ফুলের ভালোবাসা পাওয়ার জন্য পিন করে, মানুষের সাপোর্ট লাগে। আমাকে তো অনেকেই লাইভে কমেন্টস করে আমি পিন করে দিই। সো এখানে আপনারা কি মনে করছেন ভাই? মানে কিছু সবার উদ্দেশ্য বলতেছি না, কিছু কিছু মানুষের মন মানসিকতা জাস্ট এতটুকু। বলছি আপু আপনি কিসে পড়েন? এসকে নুর আলম, আমি হচ্ছে কি ক্লাস 9-এ পড়ি। রুবেল ইসলাম লিখেছে কি খবর? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি ইয়াসিন মোল্লা ভাইয়া লিখছে কেমন আছেন আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছে। আপু দেখতে আসলে অনেক সুন্দর তাই। স্বর্ণা সুলতানা লিখেছে এভাবে কাউকে বলতে হয় না আপু। কি করবো আপু, এইভাবে কাউকে বলতে হয় না, বাট কিছু কিছু মানুষ এমনভাবে কমেন্টস করে যে মাথা পুরো গরম হয়ে আগুন ধরে যায় মাথার ভিতরে। তাই যাই হোক, নিজের রাগটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি। সো এটাই, আমি আমি কখনই মানুষের সাথে এভাবে খারাপ অপমান করে কথা বলি না, দেন এভাবে খারাপ করে কথা বলি না। নেটওয়ার্কের প্রবলেম করেছে। আচ্ছা কই যেন, মনিরুল ইসলাম ভাইয়া হচ্ছে কি মাসাল্লাহ লিখেছে অ্যান্ড তার সাথে হচ্ছে কি 10টি স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এইভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আর যাদের যাদের পিন লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবে যে পিন লাগবে, তাহলে অবশ্যই আমি পিন করব। যদি আমার কমেন্টসগুলো চোখে পড়ে তাহলে অবশ্যই পিন করব। বলছি আপু আপনাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেল? ইয়েস অফকোর্স, আলহামদুলিল্লাহ এক্সাম শেষ। এক্সাম শেষ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পরীক্ষা দিয়েছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমি খাতার মধ্যে লিখেছি। সো এটাই, এখন দোয়া করবেন যে রেজাল্ট যাতে। আসাদুল্লাহ ভাইয়া লিখছে পিনের ভালোবাসা চাই। এই যে দিয়ে দিচ্ছি, ওয়েট, কই জন্য, হ্যাঁ এই যে এই যে আসাদুল্লাহ ভাইয়া হচ্ছে গিয়ে পিন করে নিলাম। ওনার পেজে গিয়ে সবাই অনেকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করে নেই তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। কেমন আছো আপু? এমডি আল আমিন, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু কেমন আছো? তারেক রাজা, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি নতুন আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম। নাজমুল নাইম ভাই লিখছে। আচ্ছা ওয়েট, আমার পেজে সব আপনার নতুন হয়ে থাকলে আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন, এটাই বলছি। আপু আপনাকে দেখে বোঝা যাচ্ছে না আপনি যে 9-এ পড়েন বলে। এটা আমি, মানুষ তো হাতে পায়ে লম্বা হয়ে গেলেই তো মানুষের বয়স বোঝা যায় না যে একটা মানুষের বয়স আসলে কতটা, তাই না? আরিয়ান রইসুল লিখেছে যে 10 মিনিট থেকে তোমার দিক তাকিয়ে আছি।
তা শুধু তাকিয়ে থাকলে হবে না, অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করা লাগবে। আমার লাইভটা সবাই অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। হ্যালো, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দলেও খুব ভালো রেখেছে। আপনাকে অনেক সুন্দর লাগছে তাই না? হেলালুদ্দিন, থ্যাংক ইউ। দা ওয়ান, আমি আসতেছি, ওয়েট। আপনার বয়স কত? মনির হোসেন মনি। আমার বয়স হচ্ছে, মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না, এটা পার্সোনাল। ছেলেই হোক বা মেয়েই হোক, আমি মনে করি কারো বয়স জিজ্ঞাসা করা উচিত না। 10 বছরের উপরে যারা, তাদের বয়স জিজ্ঞাসা করা উচিত না, এটা অভদ্রের মধ্যে পড়ে। এটা এটা হচ্ছে, আমি কখনোই কারো বয়স জিজ্ঞাসা করি না। আমার এটা মুখের মধ্যে বাজে, মানে আমার একটা অভদ্রের মতো মনে হয়। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ।